এই শিক্ষক দিবস উপলক্ষে সর্বপ্রথম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। তৎসঙ্গে স্মরণ করছি জাতি গঠনের মূল কারিগর, মূল শিল্পী যারা বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে জাতিকে শিক্ষিত করেছেন, যারা ইহজগতে নেই, প্রত্যেককে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এবং যারা কেবলমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে যাদের এই শিল্প কার্যে যারা নিয়োজিত আছেন, সকল শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী অনেক বক্তা এখানে শিক্ষক দিবসের তাৎপর্য সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এত জ্ঞানগর্ভ বক্তব্য আলোচনার পর আবারও যে এখানে এই বিশেষ দিনের তাৎপর্য সম্বন্ধে কিছু বলা হয়েছে, আমি তা মনে করি না। আমি সেটাই মনে করব কেবলমাত্র চর্বিত চর্বণ। আমি দীর্ঘায়িত করব না। আমি মাত্র 7 থেকে 8 মিনিটের ভেতরে চেষ্টা করবো আমার বক্তব্যের জবনিকা দেওয়ার জন্য। শুধু সম্মানিত উপস্থিতি, যেহেতু মাত্র 7 থেকে 8 মিনিটের ভেতরে বক্তব্য সমাপ্ত করব, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো আমার কথাগুলো রিপিট হতে পারে, নাও হতে পারে। সামান্য একটু সময় ধৈর্য সহকারে বসার আহ্বান করছি। আজকে এখানে যারা আমার সামনে বসে আছে, ছাত্রছাত্রীরা এবং আমার পাশে যারা শিক্ষকরা বসে আছেন, আমাদের কারো এটা অজানা নেই যে আজ 5ই সেপ্টেম্বর কেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে, গোটা ভারতবর্ষের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে তাৎপর্যবহুল। আমাদের প্রত্যেকের সে বিষয়ে জানা আছে। আমরা সাধারণত জানি মানুষ যখন ফেমাস হন, বিখ্যাত হন, মানুষ বিখ্যাত হওয়ার পর প্রত্যেকজন মানুষ তার ব্যক্তিগত প্রোফাইলটা আরো উন্নত হোক, তার পার্সোনালিটি সম্বন্ধে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের মানুষ তাকে জানুক, তার সম্বন্ধে তার ব্যক্তিগত চর্চা হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু এক সময়কার পৃথিবী বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, আন্ধ্রা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বেনারসিংহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি আমাদেরকে এমন একটি মেসেজ দিয়ে গেলেন। উনি চাইলে ওনার সম্বন্ধে ওনার ব্যক্তিগত ওনার জন্মদিবস উনি পালনের কথা বলতে পারতেন, কিন্তু যেহেতু জ্ঞানের সাগর ছিলেন, বুদ্ধিমত্তা ছিল অনেক উঁচু মার্গের, তাই তিনি গোটা জাতিকে সেটা উপহার দিয়ে গেলেন। সেদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক জাতিকে সেই দিনটি উপহার দেওয়ার জন্য আজকে আমরা শিক্ষকরা বিশেষ একটি দিনে তোমাদের কাছ থেকে আমরাও সম্মানিত হচ্ছি, আনুষ্ঠানিকভাবে সম্মানিত হচ্ছি। শ্রদ্ধা উপস্থিতি, আমি সামান্য 2টি কথা বলবো ভিন্ন আঙ্গিকে গিয়ে। আমরা সাধারণত একটা কথা মনে করি যে যিনি আমাকে স্কুলে পড়াচ্ছেন, আমার কলেজের স্যার, আমার কলেজের ম্যাডাম, স্কুলের স্যার ম্যাডাম, আমার ইউনিভার্সিটির স্যার
শিক্ষক, ভুল আমাদের একটি ধারণা, ওই ভুল ক্ষুদ্র ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মনে রাখবে, তুমি যার কাছ থেকে একটি মাত্র শব্দ শিখেছ, হোক তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক আর ব্যক্তিগত জীবন চলতে গিয়ে হোক, বই থেকে হোক আর অভিজ্ঞতা লব্ধ হোক, তিনি তোমার শিক্ষক। আমি যদি জিজ্ঞেস করি তুমি আজ এখানে এসেছো, নিশ্চয় তোমাদের প্রত্যেকজন স্যার এবং ম্যাডাম যেখানে উইশ করেছো, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে করেছো তো? করেছো? নিশ্চয় করেছো। প্রত্যেক প্রতিষ্ঠানে শুধুমাত্র বেবিল্যান্ড একাডেমির স্টুডেন্ট নয়, পুরো ভারতবর্ষের প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওদের স্যার ম্যাডামদের আজকের এই বিশেষ দিনে উইশ করেছে। কিন্তু আমরা একটা ভুল করে এসেছি, আমাদের সেই উইশটি সম্পূর্ণ হয়নি। দেখো, এমন একজন আছো বলতে পারো যে আমি আমার আজকের এই উইশের বিষয়টাকে আমি সম্পূর্ণ করেছি। প্রথম যাকে উইশ করার ছিল আমি তাকে উইশ করেছি। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন, আমাদের হাই স্কুলের স্বনামধন্য শিক্ষক, উনি বলেছেন যে মা বাবা আমাদের প্রথম শিক্ষক। এমন একজন স্টুডেন্ট এখানে আছে বলতে পারো যে আজ আমি প্রথমে ঘুম থেকে উঠে আমি মাকে পেয়েছি, বাবাকে পেয়েছি, বড় ভাই বা বোনকে পেয়েছি, আর ওনাকে আমি বলেছি হ্যাপি টিচার্স ডে। বলিনি কেন? কারণ আমাদের ধারণার মধ্যে নেই যে উনি আমার শিক্ষক। কথা হচ্ছে কোথায়, আমার ধারণার মধ্যে আছে কি না, সেটাই হচ্ছে প্রবলেম। মনে রেখো, তুমি যখন ঘর থেকে বের হয়েছ, স্কুলে এসেছো, নিশ্চয়ই তোমার গ্রামের কোন না কোন একজন শিক্ষকের সাথে তোমার দেখা হয়েছে, ম্যাক্সিমামের হয়েছে। কিন্তু সকল শিক্ষককে তুমি উইশ করেছো? বলতে পারবে? হলপ করে বলতে পারবে? আমি বলছি না। কেন না? কারণ তোমার গ্রামের শিক্ষক কোন একদিন পড়িয়েছিলেন, আজকে ওনাকে আমাকে উইশ করতে হবে, সবাইকে উইশ করতে হবে, তোমার আর শিক্ষক দিবসের কি আর মর্যাদা পাবো? বিভিন্ন কথা আমাদের কাছে আসে। আপনাকে উইশ করতে আমি যাবো কেন? তুমি আমার পাশের বাড়ির মানুষ। কারণ শিক্ষক পাশের বাড়ির মানুষ হলে মর্যাদাটা একটু আমাদের কাছ থেকে কম পান। তার কারণ কোথায় জানো? কারণটা হচ্ছে আমাদের পরিবার। বিশ্বাস করো, আমাদের প্রত্যেকের পরিবারে কম হোক বেশ হোক একটা প্রবণতা আছে, যদি আমার পাশের বাড়ির কোন মানুষ শিক্ষক হন, আমার গ্রামের কোন শিক্ষক হন, ওনার সম্বন্ধে আমার রেসপেক্ট বা সম্মান যতটুকু থাকার কথা ছিল ততটুকু থাকে না। কেন থাকে না? কারণ গোড়ায় একটা গরম আছে। তা ভুল আমাদের পরিবার হয়, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, চেয়ে দেখবেন সত্য না মিথ্যা বলছি। আমার পাশের বাড়ির দিন আমাকে হয়তো আইপি স্কুলে পড়িয়েছেন, কিংবা আমাকে টিউশন পড়িয়েছেন, কিংবা আমাকে ভালো কোনো জিনিস শিখিয়েছেন, কিন্তু উনি শিক্ষক হলে কি হবে, সেই রিকগনিশনটি আমার পরিবার কি ওনাকে কখনো দিয়েছেন? দিয়েছেন? আমার কথা বলে বুঝতে পারছো? তোমার পাশের বাড়ির যিনি তোমার শিক্ষক ছিলেন, তোমার সাহাবা কুরেদের ম্যাডাম ছিলেন, বা তোমার মক্তবের শিক্ষক যিনি ছিলেন, ওনাকে সম্মান দেওয়ার মতো এমন একটা পরিবেশ, এমন একটা এমন একটা এমন একটা ধারণা তোমার মা বাবা তোমাকে কখনো কি দিয়েছেন? আমি জানি না তোমাদেরকে দিয়েছেন কিনা, আমাকে কোনোদিন দেননি। স্পষ্ট না। কেন? পাশের বাড়ির ও অনেক মানুষ মাত্রই মানুষের ভুল ত্রুটি থাকতে পারে। আমি যখন শুনি আমার মা এবং আমার বাবা, আমার ভাই অথবা আমার বোন, আমার কাকা অথবা কাকি কেউ আমাকে একজন সেই মানুষের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বা নেতিবাচক মন্তব্য করছেন, নেগেটিভ কথা বলছেন, তখন ওর প্রতি আমার শ্রদ্ধা বুঝে চলে যায়। আর যখন শ্রদ্ধা বুঝে চলে যায়, তখন আমি ওদের শিক্ষক বলতে অস্বীকার করি। এই হচ্ছে আমাদের জাতির প্রথম কলঙ্কের ধাপ। জাতির কলঙ্কের প্রথম ধাপ হচ্ছে এখানে। আচ্ছা, একটা কথা বলতে পারো, ও আ ক খ এ বি সি ডি 1 2 3 4 এগুলো ছেলে কখনো কি কেউ বড় মাস্টার হতে পেরেছেন, ডক্টর হতে পেরেছেন?
উনি কি কোনো অফিসার হতে পেরেছেন? না। প্রথমে আমরা কি শিখি? এটাই শিখি। আর এটা সাধারণত আমাদের আশপাশের এরাই শিখে। আমাদের প্রত্যেকের তুমি দেখবে আশপাশে যারা শিক্ষিত আছেন বা টিচার আছেন বিভিন্ন ভাবে ওরাই শেখায়। প্রথম আমি গুলিকে আমার বেশ যেখানে হলো কন্ডিশন যেখানে হলো সেটাকে আমি অস্বীকার করছি। আমি ভুল বলছি? ভুল যদি বলে থাকে বলো, আমি বক্তব্যের কাজ স্টপ করে দেবো, বন্ধ করে দেবো। তুমি জানো, আমি জানি, সবাই আমরা জানি, একটা বিল্ডিং, একটা ঘরকে যদি আমি দাঁড় করাতে চাই, মিস্ত্রি প্রথম কি কাজ করেন? মিস্ত্রি প্রথম কি কাজ করেন? প্রথম গর্ত খুঁড়ে সেখান থেকে একটা পিলার দাঁড় করান, বেস দিয়ে, তাই তো? বেস দিয়ে পিলার স্থাপন, তারপর ধীরে ধীরে একটা বড় অট্টালিকা, বড় যে বিল্ডিং এ রূপান্তরিত হয়। একবার ভেবে দেখেছো, সেই বেস যদি দুর্বল হয়, সেই বেস ঘর হওয়ার পর যদি আমি প্রত্যেকটি বেসগুলো যদি আমি তুলনা করে ভাবে কেটে বা ভেঙে ফেলি, ঘর কি টিকে থাকবে? টিকে থাকবে? থাকবে? ঘর টিকে থাকতে পারে না। আমাদের সফল হব, আমাদের নামি দামি হব, আমরা যে উঁচু মার্গের মানুষ হব, সম্মানিত হব, আমরা প্রত্যেকে হব, আমি প্রথমেই তো অস্বীকার করতেছি। বিশ্বাস করো, তোমার কোন শিক্ষক, তোমার কোন গুরু, যার অন্তরে যদি তোমার প্রতি একটা ভাব এসে যায় যে ওই ছেলেকে ওই মেয়েকে আমি কোনো না কোনো একদিন পড়িয়েছিলাম, আর আজ সে আমাকে শিক্ষকের মর্যাদা দিচ্ছে না, আমার সাথে যেমন তেমন করে কথা বলছে, তামাশা করছে, বিশ্বাস করে এটা তোমার জন্য অভিশাপ হয়ে যাবে। অভিশাপ হয়ে যাবে। তুমি জানো, তুমি জানো পৃথিবীতে আমাদের মাত্র 3 জন মানুষ আছে যারা আমাদের খুব প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তার চেয়ে বাইরে গিয়ে অনেক জরুরি কি হবে? কারা 3 জন? মা, বাবা, শিক্ষক। তুমি যদি মনে করো না স্যার আপনি ভুল বলছেন, আমার মা বাবা আমাকে কতটা ভালোবাসেন, আমার মাসি, আমার পিসি, আমার কাকা, আমার দাদা, আমার দিদি কতই না ভালোবাসেন, বিশ্বাস করে তুমি ভুল বলছো। তুমি প্রমাণ করে দেখে নেবে। তোমার মামাত্ম বোন, তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে তোমার মামাত্ম বোন পড়ছে, তুমি ভালো রেজাল্ট করেছো, তোমার মামাত্ম বোন খারাপ রেজাল্ট করেছে, দেখবে মামার দিকে তুমি তাকাতেও পারবে না, এমন একটা চেহারা হয়ে গেছে, ভয়ঙ্কর চেহারা, তোমার তুমি সামনেই পেতে পারবে। এটা যদি ভালোবাসেন, উনি দাঁড়িয়ে এসে, উনি এগিয়ে এসে তোমার উইশ করার কথা ছিল, তোমাকে উপহার দেওয়ার কথা ছিল, উনি কেন মুখে ভালো করলেন? তোমার মা কখনো করেছেন? বাবা কখনো করেছেন? স্কুলে চলে দেখবে, স্কুলে দেখবে যদি কোনো একটা স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে, তারা কতটা বেদনায় ব্যথিত হন, আর যে ভালো করে তার কতটুকু প্রশংসা করেন এবং তাকে কতটুকু গুরুত্ব দেন। কেন স্যার কতটুকু খুশি হন? কেন হন? কারণ তিনি মা বাবার মতোই, অন্যের মতো নয়। প্রকৃত কথা হচ্ছে এটা, যে যারা নিজেদের সন্তানের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বেশি প্রেফারেন্স দেন, এরা কিন্তু শিক্ষক। তুমি জানো কি জানি না, তুমি যখন একজন বড় হবে, শিক্ষকতার কাজে যখন তুমি আসবে, আমার এখানে গানে এবং গানে অনেক শিক্ষকরা এখানে বসে আছেন, শিক্ষয়িত্রীরা এখানে বসে আছেন, ওদেরকে একদিন জিজ্ঞেস করে দেখবে উনাদের সন্তানদেরকে বেশি গুরুত্ব দেন না তোমাদেরকে বেশি গুরুত্ব দেন। ঘরের মেয়েটা অসুস্থ, জ্বর হয়েছে, ভালো করে শোনো, অসুস্থ, জ্বর হয়েছে, কিংবা ঘরে অন্য একটা প্রবলেম আছে, কিন্তু ওনার মাথায় প্রথমে আসে, আজ যদি আমি আমার ছাত্রছাত্রীদের সামনে না গিয়ে যদি না যাই, আমার দায়িত্বটা যদি পালন না করি, তবে এখানে আমার দায়িত্বের কমতি হবে, আমার স্টুডেন্ট আমার কাছ থেকে কম পাবে, আমি কি করে স্কুল কামাই করতে পারি? উনি ওনার প্রবলেম ঘরে রেখে, উনার ছেলে এবং মেয়েকে ঘরে রেখে, অসুস্থ অসুস্থ অবস্থা রেখে উনি স্কুলে আসেন। কেন আসেন? কেন আসেন? কারণ তোমাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আরে এটাই কি শিক্ষক? শেষ একটা মাত্র কথা বলে বক্তব্যের জবনকে নামবো। একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, স্যার
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো লম্বা লম্বা কথা বলছেন, স্যার আমাদের কতই ভালোবাসেন, ম্যাডামরা কতই ভালোবাসেন, তবে আমাদের কি খাস খাস করে মানেন কেন? আমাদেরকে বকুনি দেন কেন? হ্যাঁ, চোখ রাঙ্গি লাল আংখার মতো চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকেন কেন? প্রশ্ন আসে কিনা? তোমাদের মনে কি প্রশ্ন আসে না? আসতে পারে, বিশ্বাস করো। একটা উদাহরণের সাহায্যে আমি বিষয়টাকে স্পষ্ট করছি। ওনারা প্রকৃতি তোমাদেরকে ভালোবাসে। দেখবে আমরা অনেকে জানি খামার, খামার ছিল, খামার, খামার ছিল। খামারের কাজ কি ভাই? খামার কি করে? খামার একটা লোহার টুকরাকে, লোহার একটা টুকরোকে পুড়িয়ে তারপর আরো একটি লোহা দিয়ে আঘাত করে করে, আঘাত করে করে একটা শেপ দেন কিনা? উনি আঘাত কোথায় করেন? যেখানে সেখানে করেন কি না? যেখানে সেখানে আঘাত করেন না। উনি জানেন কোন জায়গায় আঘাত করলে আমি যে যে বস্তুটি বানাতে চাচ্ছি, যে শিল্পকারকে আমি করতে চাচ্ছি, এটি সাকসেস হবে, এটি সুন্দর হবে, উনি বুঝে বুঝে সেই জায়গায় দিয়ে আঘাত করেন। কেন করেন? উনি যে বস্তুটি গড়তে চাচ্ছেন, সেই বস্তুটি যাতে সুন্দর হয় এবং সুন্দর একটি শিল্প হয়, এজন্যই চাচ্ছেন। তুমি তো একটা শিল্প, তোমাকে বলার কাজ কি হাতে নিয়েছেন? তোমার শিক্ষক নিয়েছেন। তুমি শিল্পী, শিল্পী জানেন, শিল্পী জানেন কোথায় কোন সময় কিভাবে কি করতে হবে, আঘাত করতে হবে, তোমাদেরকে সুন্দর একটি শেপ দেওয়ার জন্য কোন জায়গায় দিতে হবে, কোন সময়ে তোমাদেরকে কিভাবে শাসন করতে হবে, এই শাসনটুকু করা হয় তোমাদের সুন্দর একটি শেপ দেওয়ার জন্য, তোমাদেরকে আঘাত করার জন্য হয়, তোমাদেরকে মেরে মন দুর্বল করার জন্য তোমাদের উপরে কেউ আঘাত করবে না। বলেন স্যার জানেন, যেহেতু শিল্পী, যেহেতু শিল্পী বলে জানেন কোন জায়গায় কোন সময় কিভাবে আমাকে আঘাত করতে হবে। এটা তোমার বলার জন্য ভাই। শিক্ষকদের কোন তুলনা হয় না। শিক্ষকরাই জাতির, বলা হয় তাকে, কখনো বলা হয় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলা হয় তো। আরে ভাই, কথাটা আংশিক ভুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা ভুল। বলবে প্রত্যেকে যে আসলেন পণ্ডিত স্যার এসে বলছেন আমরা যা কিছু শিখলাম তা ভুল। আরে ভাই, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষাটা কোত্থেকে আসে? কোত্থেকে আসে? শিক্ষক থেকে। আমি বলছি শিক্ষা আমার শিক্ষক জাতির মেরুদণ্ড। যদি কোথাও তুমি দেখে থাকো শিক্ষাই জাতির মেরুদণ্ড, তোমার অন্তরে তুমি ধরে নেবে না শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষক ছাড়া শিক্ষা আসতেই পারে না। আগে শিক্ষা আসবে না, আগে শিক্ষক আসবে? তোমার কি মনে হয়? বলো বলো, কি মনে হয়? আগে শিক্ষা না আগে শিক্ষক? আগেই শিক্ষক, তারপরেই তো শিক্ষা। তো শিক্ষকটাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া তুমি কি কখনো কি দেখেছো একজন মানুষের মেরুদণ্ড নেই আর সেই মানুষটি সোজা দাঁড়াতে পারছে? দেখেছো? পারবেন? কেন পারবেন না? কারণ মেরুদণ্ড মানুষকে ধরে রাখে, ধরে রাখে তো সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে মেরুদণ্ড। আমার দেশ হোক ভারতবর্ষ, হোক অন্য কোন দেশ, পৃথিবীর যে কোনো দেশ, সেখানকার যদি শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকরা যদি উনাদের ভূমিকা যদি সুচারুরূপে পালন না করেন এবং শিক্ষকরা যদি জাতির জন্য কাজ না করেন, কোনদিন সেই দেশ, সেই সমাজ, সেই জাতি উন্নত হতে পারে না, পারে না এবং পারবে না। কোন রাজনৈতিক নেতা চাইলেও দেশকে অগ্রসর করতে পারেন না। উনারা কি পারেন? সমস্যা বাড়াতে পারেন। উনারা এটাই বেশি খুব ভালো পারেন। আর শিক্ষকরা কি পারেন? জাতিকে গঠনের যা কিছু প্রয়োজন আছে উপাদান, সব কিছু উপাদানকে একত্র করে একটা জাতিকে কিভাবে পৃথিবীর দরবারে শ্রেষ্ঠের জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া যায়, সেই কাজটা কিন্তু শিক্ষকদের করতে পারে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। তোমাদের কষ্ট হচ্ছে, পুরো দিন তোরা এখানে বসে বসে বক্তব্য শুনেছিস। সম্মানিত উপস্থিতি,
শেষে এইটুকুন বলব, যিনি তোমার শিক্ষক একদিন একদিন পড়িয়েছেন বা একটি অক্ষর শব্দ পড়িয়েছেন, তাকেও তুমি যেভাবে সম্মান করবে, যিনি সবসময় তোমাকে পড়াচ্ছেন তাকেও সমান শ্রদ্ধা করবে। কারণ যদি সমান শ্রদ্ধা তুমি যদি না করো, যদি কোনো একজন শিক্ষকের মনে তো এসে যায় যে আমার ওই স্টুডেন্টই আমাকে অস্বীকার করছে, বিশ্বাস করো শিক্ষকের কিছুই আসে না, কিছুই দেয় না, কিন্তু তুমি শেষ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা যাতে আমাদের প্রত্যেকেরই দৃষ্টিতে থাকে এবং আমরা যাতে কেউ শিক্ষকদেরকে অস্বীকার না করি। গ্রামে গঞ্জে খুব বড় একটা বিষয় হয়ে যায়। কয়েকদিন পর স্যারকে ম্যাডামকে পেয়েছি, তো ভালো কথা, নমস্কার স্যার, আসসালামু আলাইকুম স্যার বলে একটা সম্বোধন দিলাম। কিন্তু প্রতিদিন পাচ্ছি ও তারপরেও সালাম বড় লাগছে। এই যে নেগেটিভ একটা সেন্স আমাদের মধ্যে কাজ করে, এটা আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। আমি আর কিছু না বলে সবাইকে আবার মহান শিক্ষক দিবসের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে তোমাদের জীবনের সফলতা কামনা করে এবং এই যে প্রতিষ্ঠান যেটি আছে পূর্ববর্তী বেবেলের একাডেমি, এই প্রতিষ্ঠানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আমাদের আজকের স্পেশাল গেস্ট প্রিন্সিপাল জাকির হোসেন সাহেবকে আপনার অসাধারণ প্রেরণামূলক বক্তব্যের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষক দিবসের এই বিশেষ দিনে আপনার কথা আমাদের মনের গভীর ছুঁয়েছে এবং শিক্ষার গুরুত্ব ও